আসসালামু আলাইকুম। আজ হঠাৎ করে ছেলে বায়না করলো সে ভুড়ি খাবে, তাই তাড়াহুড়ো করে কতগুলো ভুড়ি আমি ছোট ছোট পিস করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এগুলো এখন ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবো। আমি একটা জালিতে করে পানিটা ছেঁকে রাখছি। এরপরে আমি একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি আর হালকা হলুদ লবণ দিয়ে কয়েকটা লেবু পাতা দিয়ে দিচ্ছি। আমি ভুড়িটাকে এই পানিটায় ফুটিয়ে নেব, যার ফলে ভুড়ির যে গন্ধ ওটা আর থাকবে না। এই যে আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। গোটা গোটা করে কয়েকটা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল অ্যাড করছি। ভুড়িতে সরিষার তেল দিলে দুর্গন্ধটা কম আসে। এরপর আমি আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে আরও একটু পানি অ্যাড করে নিচ্ছি। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আমার গ্যাস চলে গিয়েছে, তাই আমি ইন্ডাকশনে প্রেসার কুকার দিয়ে দিচ্ছি। দেখলাম না ভালোই সিটি হচ্ছে। এদিকে আমার ভুড়িগুলো সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি আলু নিয়েছি আর গোটা গোটা কয়েকটা রসুন শেষে দিয়ে দেব। আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে আমি রেস্টুরেন্টে ভুড়ির সাথে আলু দিতে দেখেছি, তাই আমি আজ ভাবলাম ভুড়ি আর আলু মিক্সড করে রান্না করে দেখি টেস্টটা কেমন হয়। এরপর আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাহ, রান্নাটা হয়ে গেছে। খুবই দারুণভাবে ভুড়িগুলো গলে গিয়েছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে।